নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই সময় এত গরম ছাদ বাগানে, তো দেখো এই ঘরে না পুজোর কিছু ফুল ছিল, ফুল নিয়ে আসছি প্রত্যেক দিনই কিছু কিছু করে একটু একটু করে এগোচ্ছি। গাছগুলো না মানে রোদের মধ্যে জল দিতে দিতে পারা যাচ্ছে না, তো যার জন্য অনেক কিছু কাজই এবার অন্য রকমভাবে করতে হচ্ছে। কি বলতো, এই ফুলগুলো পুজোর ফুলগুলো ছিল, এগুলো দিয়ে একটু মালচিংয়ের মতন কাজ করে নেবো আজকে। এই ফুল দিয়ে অনেক কিছুই হয়, কখনো তুমি চাইলে ফুলগুলো পচিয়েও সার দিতে পারো, কখনো চাইলে তুমি ফুলগুলো ওপরে মালচিংয়ের মতন দিতে পারো, সবজির খোসা পেঁয়াজের খোসা মালচিংয়ের মতন দিয়ে দিতে পারো। আমি আজকে কি হচ্ছে বলো তো, এই পেয়ারা গাছটা এই সময় প্রচুর ফুল আসার সময়, তো একটা গাছে প্রচুর ফুল এসছে আর এই গাছটায় না এখনও ফুল আসছে না, যার জন্য কি বলো তো, জলটা হয়তো একটু কম পড়ছে বা শুকিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে ফুলগুলো একটু আসতে দেরি হচ্ছে। তো এবার কি বলো তো, এইগুলো একটু গোবর সার আমি আগের দিন দিয়েছিলাম, তো আজকে কি বলো তো, যাতে জল কম লাগে এই জন্য ফুলটাকে এরকম মালচিংয়ের মতন দিয়ে দিচ্ছি। দেখো পুরো মালচিংয়ের মতন ঢেকে দিয়ে চাপা দিয়ে পুরো দিয়ে দেবো। এই মালচিংটা কি বলো তো, এতে কি হয়, এটা যদি পচে যায় এই পচাটা কিন্তু গাছের খাবার হয়ে যাবে। হ্যাঁ, ফুল পচা, গাঁদা ফুল পচা তো ভীষণ ভালো সার, বুঝলে তো। তো এবার এই যেই দেখো পুরনো কিছু গাছ টাছের শিকড় টিকড় ছিল, যা পারছি সব দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর এতটাই রোদ, পোকা টোকা হওয়ার কোনো জায়গাই থাকছে না। জল এর ওপরে দিয়ে এটাকে রেখে দেবো, এটা যত পচবে তত এটা খাবারের কাজ করবে। এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নার মাঝে মাঝে টুকটাক করে ছাদ বাগানের কাজও করি আমি, ওই জন্য একটু কষ্ট হলেও ছাদে রান্না করি। তো দেখো বন্ধুরা, এবার পুদিনা পাতার গাছ অনেক বছর ধরে একই গাছ চলছিল, গাছগুলো কেমন হয়ে যাচ্ছিলো বলে আমি এবার পুদিনা পাতার গাছ আর পুরনো রাখিনি, নতুন করে বসাবো ভেবেছিলাম। তো বাজার থেকে একটু কিনে এনেছি 10 টাকার পুদিনা পাতা। এই পাতাগুলোকে ছাড়িয়ে ডালটা বের করে বসালেই গাছ বেঁচে যায়। আর কি বলতো, এই গরমে আমাদের তো সুস্থ থাকতেই হবে, আমরা যেহেতু ছাদে প্রচুর রোদে কাজ করি, তার জন্য আমাদেরকে একটুখানি পুদিনা পাতা কিন্তু বসাতেই হবে। পুদিনা পাতার শরবত বলো, চাটনি বলো, যার যেটা লাগে সে তো আমরা খেয়ে আমরা শরীর সুস্থ রাখি। তো এ দেখো পাতার থেকে ডালগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি, পাতাগুলো আজকে খাওয়া হয়ে যাবে। তো এরকম ডাল বসালেই তার থেকে অনেক গাছ বেরিয়ে যাবে। তার জন্য কি বলতো, আমার এই আগের বছরে না এই প্যাকেটগুলোতে মানে এই শীতের প্যাকেটগুলোয় বিনস গাছ ছিল, আর এই প্লাস্টিকের প্যাকেটে পুদিনা পাতা ভীষণ ভালো হয়। প্লাস্টিকের প্যাকেট বলো, প্লাস্টিকের টব বলো, তো পুদিনা পাতা না এরকম ডাল বসিয়ে দেবে, দেখবে এই সময় দেখবে খুব ভালো পুদিনা পাতা বেরিয়ে আসবে। আর কি বলে, এই 2 প্যাকেটের পুদিনা পাতাতেই তোমাদের দেখবে প্রচুর হয়, প্রচুর ঝেঁকে ঝেঁকে হয়। পুদিনা পাতা একটু জলটা বেশি লাগে, বুঝলে তো, যার জন্য দেখো জলে আমি ভিজিয়ে নিলাম। আর পুদিনা পাতার ডালগুলো সবসময় ভিজিয়ে নিয়ে তারপরে বসাবে, না হলে না ভালো গাছ হবে না। দেখছো তো যে ছোট ছোট চারা গাছগুলোও কীরকম একদম পুড়ে পুড়ে আসছে পাতা, এতটা রোদ তো এই শুরুতেই এত, তাহলে বোঝো এবার গরমকালে কি ভুগতে হবে আমাদের। তো যাই হোক, এবার সুস্থ রাখার জন্য পুদিনা পাতাটা সবাই বসিয়ে দেবে। এটা কিন্তু 1 গ্লাস জলের মধ্যে এরকম ডালগুলো পুঁতে বসালেও দেখবে শিকড় হয়ে যাবে। যে যেভাবে পারবে, আমি একটু কুড়ে মানুষ তো, আমি বেশি খাটি না, যার জন্য এরমভাবেই মাটির মধ্যে বসিয়ে দিলাম, দেখবে এর মধ্যেই গাছটা বেরিয়ে যাবে। তো চলো পুদিনা পাতার কাজটা সেরে ফেললাম। এবার দেখো লাল শাকগুলো কি সুন্দর হয়ে উঠছে, প্রায় খাবারের জায়গায় চলে যাচ্ছে, বেশ ভালো সুন্দরভাবে লাল শাকগুলো আমার হচ্ছে। তো এবার বাকি ক্যারেটগুলো না, এগুলোতে সে গাঁদা গাছ টাছগুলো ছিল, এই ক্যারেটগুলোকে তোমরা বেশি নাড়াচাড়া অত ভারী দেওয়ার দরকার নেই। ভারী ক্যারেটের মাটি বলো বলো, এই বারবার ওলট পালট করা খুব ঝামেলা। এবার কি বলো তো, এই ক্যারেটের মাটিগুলোকে না গাছ করার পরে ভালোভাবে খুঁচিয়ে রোদে দিয়ে দেবে, দেখবে 4-5 দিনের রোদেই দেখবে একদম পোকা মাকড় মরে একদম মাটিটা রেডি হয়ে যাবে। ওপর থেকে গোবর সার দেবে, প্লেন গোবর সার, আর যদি পারো একটু ব্লিচিং পাউডার, দেখবে নেক্সট গাছগুলো বর্ষাতে হতে তোমাদের একদম অসুবিধা হবে না। কেন বলো তো, বর্ষার সময় না কোনো সার খাবার কিচ্ছু লাগে না, একটু কষ্ট করে এই রোদটা সামলে নাও, দেখবে এই ক্যারেটে তুমি যা বসাবে
তাতেই হবে, খুব বেশি দরকার নেই। ওপর থেকে গোবর সার দিয়ে এদিক ওদিক করে মাটিগুলো একটু ওলট পালট করে নিলেই তোমার এটা রেডি হয়ে যাবে। বারবার জায়গা নাড়িয়ে করা সম্ভব নয় গো, আমার পক্ষেও তো খুব অসুবিধা হয় জানো তো। যদিও মাটিটা বেডগুলো আমি হালকা রাখারই চেষ্টা করি, গোবর সার, তারপরে এর নিচে কিছু ডালপালা তো দেওয়া ছিল আগে, তোমরা ক্যারেট আমি কী করে করি সেটা তো দেখিয়েছি। তো এই দেখো গাঁদা ফুলগুলো, পুরনো গাঁদা ফুলগুলো শুকনোগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এই গাছটা, এই ক্যারেটে গাঁদা গাছ টাছগুলো ছিল। এর মধ্যে কি করব বলো তো, সেই পুরনো ডাটার দানা আছে, কি দানা বলতে পারবো না জানো তো, প্যাকেটে কয়েকটা দানা রাখা ছিল, সেই দানাগুলো এবার বসিয়ে দেবো। এত গরমের মধ্যে দানাগুলো ছড়ানোর সময় মনে রাখতে হবে যার ছাদে ছাওয়া আছে তার তো একটু শান্তি, কিন্তু আমার ছাদে না একদম কটকটে রোদ, পাশে কোনো সেরকম বড় গাছ নেই, একটা শিরীষ গাছ আছে, তার ছাওয়াটাও আমার ছাদে পড়ে না জানো তো। আমার খুব রোদ বলে না, আমাকে খুব ভেবে চিন্তে করতে হয়। তো এবার দেখো এই ডাটার দানাগুলো দিয়ে না একটু ওলট পালট করে নিচ্ছি, বুঝলে তো। ওলট পালট করার জন্য কি হবে, তাহলে দানাটা নিচে গেলে ওপরে একটা মাটির লেয়ার আসলে আর অসুবিধা হবে না গাছগুলো বেরোতে। এবার কি বলো তো, এইভাবে দিয়েছে না, এগুলো না মগে টগে তোমরা জল দেবে, এরকম ঝাঁঝরি দিয়ে দেবে, দানা টানা বসালে না, তাহলে কি হয় এক জায়গায় সব দানাগুলো চলে যাবে, আর দেখবে এক জায়গায় গাছ বেরোবে আর বাকি জায়গাগুলো দেখবে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তার জন্য এরকম ঝাঁঝরি দিয়ে দিলে না, এরকম আমার লাল শাকটা যেমন ভরা ভরা হয়ে উঠেছে এরকম ভরা ভরা হয়ে উঠবে। মাথায় রাখবে ওটা কিন্তু তুমি করবে না, মানে মগে টগে ওই সময় জলটা দেবে না। গাছটা একটু বড় হয়ে গেলে ধরে গেলে তখন তুমি মগে দাও বা পাইপে দাও, কোনো অসুবিধা হয় না তখন। আর প্রথম দানা বসিয়ে না প্রচুর এরকম ভাবে জল ভিজিয়ে দেবে। তো এবার আমি কি করি বলো তো, এই সময়টা এত গরম বলে না সবসময় ওপর দিয়ে একটা কাপড় বিছিয়ে দেই, বুঝলে তো। তারপরে যেই গাছটা একটু বেরিয়ে যায় তখন আমি এই কাপড়টাকে সরিয়ে নিই। এভাবে কাপড়টা চাপা দিয়ে দিলে কি হয় বলো তো, ডাইরেক্ট রোদটা না পেলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। ছোট ছোট জিনিস কেন বলো তো তোমাদের সাথে বলি, আমি একটু শেয়ার করি কেন বলো তো, আমার বুদ্ধিটা যদি তোমাদের কাজে লাগে কোনো, জানি আমার থেকে তোমাদের অনেক বেশি বুদ্ধি, আমার বুদ্ধি সেরকম নেই, ওই কোনো রকম ভাবে গাছ করতে গিয়ে যেটুকুনি থেকে যায় সেইটুকুনি তোমাদেরকে বলেই করি আর কি। তো এইভাবে। আর দেখো গাছের লঙ্কাগুলো দেখো কি ভারে লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা। আজকে কিছু লঙ্কা টঙ্কাগুলো তুলেই নেই বলো, অল্প কিছু হবে হারভেস্ট, বেশি হবে না। তো এইরকম লাল লঙ্কা, আর এই লঙ্কার অনেক চারা করেছি, চারাগুলো এখন আর বেশি নাড়াচাড়া করছি না, দুটো একটা বসিয়ে দেখেছি কি অবস্থা হয়। তো কি বলো তো, এত গরম তো সব গাছগুলো পুড়ে যাচ্ছে। এবার আমাকে অনেক দিন কিন্তু লঙ্কা কিনতে হবে না, লঙ্কা কিন্তু ভীষণ ভালো ঝাল, আর অনেক লাল লাল লঙ্কা হয়েছে। আজকে তো যা লঙ্কা পারছি, যদিও এখন আমি বেশি ঝাল আমরা আর খাই না, অল্প খাই, তো আর ভীষণ ঝাল জানো তো, অল্প দিলেই না একদম মানে ভীষণ ঝাল ঝাল হয়ে যায়, যার জন্য আমরা অল্পই লঙ্কা নিচ্ছি। আর এই লঙ্কাগুলো না খুব টাইট হয়েছে একদম। লাল লাল লঙ্কা কি বলো তো, আমি একটু লাল লঙ্কা তরকারিতে দিতে ভালোবাসি। এই যে দেখো আরেক রকম গোল কুল লঙ্কা হয়েছে, কুল লঙ্কাও কিছু তুলে নিচ্ছি গো। আর ওদিকে আরও আছে যদিও লঙ্কা, এই উচ্ছে টুচ্ছেগুলো দেখো, উচ্ছেটা কি বড় সাইজ হয়েছে জানো তো। কিছু ছোট কিছু বড় বলি না, আমার যা হয় তাই কাজে লেগে যায়, দুটো চারটে করে এই গাছে ওই গাছে নিতে নিতে দেখা যায় অনেকটাই কাজে লেগে যায়। এই গাছে ওই গাছে দেখো, এই গাছে উপরেও না অনেক ছোট ছোট উচ্ছে হয়েছে, আর দেখো কিছু উচ্ছে না হয়েই লাল লাল হয়ে যাচ্ছে। হয়তো এই উচ্ছেগুলো না ভালো না হবে না জানো তো, পোকা যদি ডিম পেড়ে দেয় না উচ্ছের মধ্যে, সেই উচ্ছেগুলো এরকম লাল লাল হয়ে যায় জানো। আর এই যে দেখো কিছু গাছ আছে, অ্যাডিনিয়াম গাছ আছে, একটা সব গাছ কাটা হয়ে গেছে, এই গাছটা বাকি ছিল আজকে কেটে নিলাম, হ্যাঁ পিঞ্চ করে নিলাম ছোট ছোট করে। তারপরে এই জবা গাছগুলো জানো তো একটু অন্যরকম খাবার আজকে দেবো, যদি তোমরা জানো আমি ঘরোয়া খাবারই বেশি দেই। অনেক দিন ধরে না কাঁঠাল ফ্রিজে রেখেছিলাম জানো তো, তারপর কাঁঠালগুলোকে বের করে রেখেছি, বের করে ফ্রিজের মধ্যে থেকে বের করেও না বেশ কদিন চাপা দিয়ে রেখে দিয়েছি জানো তো, 5-6 দিন রেখেছি, সুন্দর বেশ একটা ঝাঁঝালো ব্যাপার হয়েছে, যেটা গাছের জন্য খুব উপকারী। এই কাঁঠালটা আমি আজকে গাছের গোড়ায় দিয়ে দেবো। তার জন্য কি করেছি বলো তো, এই গাছটা আমি এবার রিপোর্ট করিনি, জবা গাছের গোড়া থেকে সব মাটিগুলো তুলে নিয়েছিলাম, নেওয়ার পরে এই কাঁঠালগুলো না গাছের গোড়ায় এরমভাবে দিয়ে দেবো। হ্যাঁ,
গাছের গোড়ায় দিয়ে সেরে না এটা ভালো করে মাটি চাপা দিয়ে দেবো। আর আজকে না আমি দেবো না, জানো তো, এই জবা গাছটায় অনেক দিন খাবার দেওয়া হয় না, আর এই সময় তো প্রচুর জবা হবে, যার জন্য আমি কি করছি বলো তো, এই কাঁঠালটা দিয়ে না একটু গোবর সার চাপা দিয়ে দেবো। হ্যাঁ, গোবর সার চাপা। আর কি বলো তো, এই কাঁঠালটা কিন্তু ছোট গাছে দিলে পরে ক্ষতি হবে। এই জবা গাছটা তো অনেক বছরের জবা, গোড়াটা অত মোটা, গোড়াটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই গাছটা এবার কি বলো তো, অত মোটা গাছ, অনেক দিনের গাছ বলেই এটা দিতে পারি আর কি। আমি এরমভাবে আমের কাঠ, তারপরে তালের কাঠ, কাঁঠালের কাঠ এরমভাবে দেই, জানো তো। এটাকে অনেক সময় জলে পচিয়ে দিই, তবে আমি এবার এমনি পচাটাই দিলাম। এর মধ্যে যদিও একটু জল ছেড়েছিল দিয়ে। আর এটা কিন্তু একদম ওপেন রাখা যাবে না, এটাকে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে দিলে পরে এই কাঁঠালটা পচে নিজের থেকে এত সুন্দর সার হয়ে যাবে না, যেটা 1 বছর ধরে তোমার না দিলেও চলবে। যদিও 1 বছর না, 6 মাস বাদে হয়তো আমি আরও একবার একটু খাবার টাবার কিছু গোবর সার হলেও দেবো, তাতে কিন্তু অনেকটা কাজ হবে, জানো তো। আমি গোবর সারটা কিন্তু সবসময় ডাইরেক্ট এনে কিন্তু গাছে দেই না, জানো তো। গোবর সারটা যে আমি কিভাবে গাছের জন্য প্রস্তুত করি সেটা তোমাদের একদিন আমি একটা ভিডিওতে দেখাবো। গোবর সার কিনে এনেই কিন্তু গাছে দিলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকের কিন্তু হচ্ছে, যার জন্যই এটা তোমাদের বললাম। এই গোবর সারটাকেও কিন্তু প্রসেস করে একটু রাখতে হয়, রেখে আমি যেমন কি 1 বছর ধরে গোবর সার কিনে ফেলে রাখি, তারপরে গোবর সারটাকে ইউজ করি। গোবর সার ইউজ করার জন্য সেভাবে যদি দেখবে গোবর সারটা রাখতে রাখতে এক ধরনের কালচে কালচে ভাব চলে আসবে, তখনই ভাববে গোবর সার রেডি হচ্ছে। আর বাজার থেকে কিনলে পরে দেখা যায় গোবর সারগুলো একদম কেমন যেন থাকে, মানে কাঁচা গোবর টোবর, সেটা কিন্তু ঠিক নয়। এই গাছটাও দেখো আমি এইভাবেই জবা গাছটা দিয়েছিলাম, ছোট গাছ, যথেষ্ট পরিমাণে ফুল হচ্ছে, ভালোই বেশ রেজাল্ট। আমি সব একসাথে করতে পারি না, একটা দুটো করেই করি, কারণ হচ্ছে একার পক্ষে সম্ভব হয় না গো এত একসাথে করার। যেই সময় যেটা, এখন যেমন জবা গাছগুলোকে করব, অ্যাডিনিয়ামগুলোকে একটু করব। হ্যাঁ, আমি খাবার তো সেরকমভাবে কিছু দেই না, তবে তোমরা কিন্তু মিক্সড খাবারটা দিতে পারো। মিক্সড খাবারটা ভীষণ ভালো কাজ করে। এখন তো জৈবভাবেই পাওয়া যায় সব সার, রাসায়নিক সার ছাড়াও পাওয়া যায়। এদিকে লংবেরি গাছটার গোড়াতেও কিছুটা কাঁঠাল বেঁচেছে, অনেকটা দিলে পরে যদি গাছটা ক্ষতি হয়ে যায়, তার জন্য দিলাম না, কিছুটা বেঁচেছে, সেইটাকে কিন্তু এই লংবেরি গাছের গোড়াতেও দিয়ে দেবো। এই লংবেরি গাছেও এটা বলি না, এই সমস্ত খাবার আমি খুব বাচ্চা গাছে দেই না, গাছটাকে পচিয়ে ফেলে। এই গাছগুলো বড় গাছকে দেওয়াই ভালো। এরমভাবে বড় গাছে দিলে পরে না কিচ্ছু ক্ষতি হয় না গো। আর বললাম না, তোমরা তো এখন জানো কাঁঠালের সিজন নয়, এখন কাঁঠালটা ফ্রিজেই ছিল, ধরো না বহু দিন ছিল ফ্রিজে। তো ফ্রিজে রাখার পরে তারপরেও আমি বের করে নর্মাল রোদের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম, ওপেন রাখিনি, চাপা দিয়েও আমি 7 দিন মতন এটাকে রেখে দিয়েছিলাম। রাখলে পরে একটা পচা ঝাঁঝালো ব্যাপারটা হয়েছিল, যেটা গাছের জন্য খুব উপকারী। এরকম কাঁঠাল টাঠাল তোমরা দিতেই পারো, এগুলো কিন্তু ভীষণ কাজের জিনিস। তবে রান্না করা জিনিস তো দেওয়া যায় না গাছে, কাঁচা জিনিসগুলোই দেওয়া যায়। এই গোবর এটাও দিয়ে দিলাম এই লংবেরি গাছটায়। লংবেরি গাছটায় দেখবে আবার, তোমরা তো দেখছো কদিন খুব লংবেরি হচ্ছে, তো আবার দেখবে কিছুদিন বাদে পরে এগুলো দিলাম, পরে পাতা ফেলে দিলে আবার দেখবে লংবেরি গাছটায় অনেক পাতা এসে ভরে যাচ্ছে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু ওপেন রাখা উচিত নয়, এগুলোকে সবসময় ঢাকা দিয়েই রাখা উচিত। তো আমি এইভাবে মাটি টাটিগুলো ঢাকা দিয়েই রাখি, জানো তো, নালে না পোকামাকড়গুলো আসলে যেগুলো গাছের খুব ক্ষতি করবে। পিঁপড়ে আসলে পিঁপড়ে মিলিবাগগুলোকে গাছের ডগায় তুলে দেবে, যেগুলো গাছের পাতার রসগুলো খেয়ে নেবে, ওটা খুবই ক্ষতি করে। তো যাই হোক, এবার আমি লাস্টে এগুলো সব উপরে গোবর সার দিয়ে দিচ্ছি। এগুলো না একদম গোবর সার, বুঝলে তো, কেন বলো তো, এর নিচে তো প্রচুর মাটি আছে, এটা কদিন বাদে যেই পচে যাবে, এটাকে আমি নিজেই একটু খুসলে পরে ওপর নিচ করে দেবো, বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। জেনে রেখো, অনেক টাকা দিয়ে অনেক সার কিনে দেখবে গোবর সারের কিন্তু কোনো বিকল্প নেই। হ্যাঁ, গোবর সার ইউজ করো, গাছ করো, দেখবে খুব আনন্দ পাবে। তো ভিডিওটা শেষে চলে এসেছি। নমস্কার, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।